আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন। আসমানের ওই ফেরেশতারা বলেন আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। ও সোনার চাঁদেরা, গাম্ভীরগাছি এলাকার মানুষেরা, আমার আল্লাহ পাক আবার আমার রাসূল সম্পর্কে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি রবকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। কেননা আপনার অনুসরণ অনুকরণ করা মানে আমি আল্লাহ আমার অনুসরণ করে নেওয়া। ও সোনার চাঁদেরা, আবার কিতাবের মধ্যে এসেছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দয়াময় তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, আর একটা হলো নূর হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষের কাছে আল্লাহ পাক নূর হিসাবে পাঠিয়েছে। নবী নবী নাম শুনেছেন, নবী কানে শুনেছেন, নবীর রওজা শরীফ দেখেছেন, রাসূলকে দেখেছেন। নবী নাম শুনেছেন, যে নবী নাম কানে শুনেছেন, নবীর রওজা শরীফ চোখে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন, মোবাইলে দেখেছেন, রাসূলকে দেখেছেন, দয়ার হাবিবকে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, বাবারা, একবার লক্ষ্য করে দেখুন, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার এই দুনিয়ায় তাশরীফ আনার আগে এই দুনিয়াতে আল্লাহ তাআলা 1,24,000, ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। ও সোনার মানিকেরা, तमाम नबीদের ভিতরে একজন নবী ছিলেন যিনার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী হযরত নবী মূসা সাল্লাম দেখতে পেলেন, ও সোনার চাঁদেরা
ওই মেয়ে ছেলেটা অঝর নয়নে কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহর নবী হযরতে নবী মুসা ওই বুড়ি মেয়েটাকে আল্লাহর নবী মুসা বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, মা মেয়ে ছেলে আপনি কেন কাঁদেন? মা কি হয়েছে মা, কি কারণে আপনি কাঁদেন? ওই সময় মেয়ে ছেলেটা বলেছিলেন, ও নবী মুসা, আমার একটা ছেলে মারা গিয়েছে, আমার একটা বাচ্চা মারা গিয়েছে। আমি মেয়ে ছেলে মা কেঁদে জারে জার হয়ে যায়। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই মেয়ে ছেলেটাকে আল্লাহ নবী হযরত নবী মুসা বলেছিলেন, মা কেন কাঁদছেন? মা হুজুর আমার একটা বাচ্চা ইন্তেকাল করেছে, আমি কেঁদে জারে জার হয়ে যাই। আল্লাহ নবী বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, তোমার বাচ্চাটার বয়স কত? তোমার কচিটার বয়স কত? ওই সময় মেয়ে ছেলেটা বলেছিলেন, ও নবী মুসা, আমার বাচ্চাটার বয়স হলো 400 বছর, 400 বছর। কোন কোন রাওয়ায়াতে এসেছে 600 বছর। 400 বছর বয়স। আমি কেঁদে জারে জার হয়ে যায়। ও সোনার চাঁদেরা, ছেলের বয়স যদি 400 বছর হয়, তাহলে মায়ের বয়স কত হতে পারে? চিন্তা করে দেখুন। মা কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার বাচ্চাটা 400 বছর হায়াতে ছিল, 400 বছর জীবিত আছে। আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, তিনার উম্মত উম্মতি যারা দুনিয়ার জমিনে আসবে, তারা 100 কিছু কম বেশির মধ্যে তারা ইন্তেকাল করবে। 100 কিছু কম বেশির মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আপনার ছেলে তো 400 বছরে জীবিত ছিল। বলার সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটা নবী মুসা সাল্লামকে বলেছিলেন, ও নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে আপনার উম্মতি না করে আমার আল্লাহ পাক আপনাকে আর আমাকে আল্লাহ পাক আপনার উম্মতি না করে আখিরি জামানার নবীর উম্মতি যদি করতেন, 100 বছর একটা গাছের গোড়ায় বসে 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 আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দিতাম। আল্লাহ আমাকে আপনার উম্মতি করলেন কেন? আখিরি জামানার নবীর উম্মতি করলে 100 বছর একটা গাছের গোড়ায় বসে আল্লাহ তাসবিহ পড়ে কাটিয়ে দিতাম। বলেন, নবী দিবসের মাহফিল, এত বড় প্যান্ডেলে লোকজন সব বসে আছেন, পুরো ঠাসা মাহফিল, সবাইয়ের ইশার নামাজ হয়েছে কি গো? এত বড় মাহফিল, সব লোক ঠাসা, পুরো ভর্তি। বলেন তো দেখি, সব কথা বাদ দেন, আজকের দিনে যে নবী দিবসে বসেছেন, আজকের দিনে সবাই ইশার নামাজটা পড়েছেন? মসজিদে আসরের নামাজ হচ্ছে, আব্বাজানের মাজারে লোক ভর্তি। আব্বাজান ছোট হুজুরকে না বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া ভবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী
কোথায় পাইবি রে? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীকে সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালাম, এত নবীর উম্মত কিয়ামতের ময়দানে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নবীর উম্মতদের মধ্যে আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, আপনি কিভাবে জানবেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতি গুলোকে চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব, কেননা তাদের উজুর জায়গাগুলো থেকে, তাদের উজুর জায়গাগুলো থেকে আমার আল্লাহ পাক নূর চমকাতে থাকবে। আরো জোরে বলুন। নামাজ আগে না কবর জিয়ারত আগে? হ্যাঁ, হুজুরের মোহাব্বতে কাঁচার খেয়ে পড়ে যাবে, হুজুরের মোহাব্বতে কাঁচার খেয়ে পড়ে যাবে। রাসূল বলছেন, নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ আমার চোখের জ্যোতি, নামাজ আস-সালাতু মিরাজুল মুমিনিন। রাসূল মিরাজে গেলেন, আল্লাহ আপনি আমাকে দিদার দিলেন, আল্লাহ আপনি আমায় দিদার দিলেন, আমার উম্মতদের দেবেন না? আল্লাহ আপনার দিদার আমি পেলাম, আমি রাসূল আপনার দিদার পেয়েছি, আল্লাহ আমার উম্মতদের আপনার দিদার দেবেন না? আল্লাহ বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার উম্মতদের জন্য, আপনার উম্মতদের জন্য আস-সালাতু, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাকে আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ মেরাজ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান বলতেন, বাবা মাহশরের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, মাহশরের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনার চাঁদেরা, খালি নবী দিবস, নবী দিবস করে লাপালে হবে না। নবী যে কথাটা বলে গেছেন সেটা মানতে হবে। হাকিম মানি, হাকিমের হুকুম মানি না, মানা হবে না। হাকিম মানবো, হাকিমের হুকুম মানবো না। হাকিম মানবো, হাকিমের হুকুম মানবো না। আল্লাহ মানবো, আল্লাহর আদেশ মানবো না। নবী মানবো, নবীর আদেশ মানবো না। মানা হবে না, হবে না। নবী দিবসকে নবী দিবসের মতো, মুহররমকে মুহররমের মতো বাবাজিরা এর মধ্যে কোনো বিয়াদবি না ঘটে যায়, আল্লাহ তাআলার শরীয়তের খেলাফ না হয়ে যায়, তা না হলে বাবা এই নবী দিবস আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। হ্যাঁ, সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করবেন বাবা, আল্লাহ হেফাজত করেন। বহুত কালেজার খুন পানি করেছেন, তবে এই পরিবেশটা তৈরি হয়েছে আমার রাসূল পাক তামাম দুনিয়ায়
तमाम বিশ্বে কলেমা শরীফ চলছে, কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কম চেষ্টা করেনি, কম চেষ্টা করেনি রাসূলকে হেনস্থ করা, রাসূলকে তাচ্ছিল্য করা, রাসূলকে ছোট করা, কম চেষ্টা করেনি তারা। পেরেছে? পেরেছে? রাসূলকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য রাসূলের শানে কত বাজে বাজে কথা তারা বলেছে। পেরেছে? কেন পারবে না? পারবে না। স্বয়ং আল্লাহ পাক আমাকে সাহায্য করেছে। বলুন আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মক্কার জমিনে, মক্কার জমিনে আমার নবী পাক যখন আল্লাহ তাআলার দ্বীন প্রচার করতে লাগলেন, প্রসার করতে লাগলেন, মক্কার মানুষেরা আমার নবী পাককে কোনো মতে তারা মেনে নেবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যেখানে যায় রাসূল পাককে সেইখানের মানুষেরা বড় বিয়াদবি করে ফেলে। আল্লাহ নবী শানে তারা বড় বিয়াদবি, বড় গুস্তাগি করে ফেলে। ও সোনার মানিকেরা, নবী আমার আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মুনাজাত করে বলেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বটা আমি নবী মুহাম্মদ যেন সঠিকভাবে আদায় করে নিতে পারি। ও সোনার মানিকেরা, নবী আমার চারিদিকে যায়, যেখানে যায় নবীকে নবী বলে কেউ মানে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ দয়ার নবী আমার মক্কার বিভিন্ন জায়গায় গেলেন, সাদ গোত্রে গেলেন, ইয়ামিন দেশে গেলেন। ও সোনার মানিকেরা, সমস্ত জায়গায় যেখানে যায়, যেখানে যায়, যেখানে যায় আল্লাহ নবীকে কেউ নবী বলে মানে না। তায়েফের মানুষেরা নবীকে নবী বলে মানলো না। ও সোনারা, আল্লাহ নবী আপনার আমার নবী পাক আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 বলেছিলেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যেখানে যাই আমাকে কেউ নবী বলে মানে না, তাবির মানে না, আমাকে রাসূল বলে মানে না, ইয়ামিন দেশের মানুষেরা আমাকে নবী বলে মানে না, সাত গোত্রের মানুষেরা আমাকে নবী বলে মানে না, আমি যেখানে যাই আমাকে কেউ নবী বলে না। ও সোনারা, আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম আপনি যান আমার রাসূল পাককে জানিয়ে দেন, আমার হাবিব পাককে বলে দেন, তারা যদি আপনাকে নবী বলে না মানে তাতে কোনো দুঃখ করবেন না। ইয়ামিন দেশের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। সাত গোত্রের মানুষেরা আপনাকে নবী বলে যদি না মানে তাতে কোনো যায় আসে না। ইয়ামিন দেশের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। কেন না, কেন না, কেন না, কেন না? স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। কে নবী বলে মানে কে মানে না তাতে আর যায় আসে না। আমি আল্লাহ বলছি আপনি নবী। সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আমাদেরকে নবী পাকের উম্মত করেছেন। খবরদার রাসূলের খেলাফ করবেন না। আল্লাহ শুকর করেন, তামাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে পাগলের মতো কেঁদেছিলেন, হাউ হাউ করে, আল্লাহ গো আমাদের নবী করলেন কেন? আল্লাহ আপনি আমাদের নবী করলেন কেন? আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি আমাদের আখিরি জামানার নবীর উম্মত করলেন না? আল্লাহ গো, আল্লাহ গো, আখিরি জামানার নবীর উম্মত, জীবনটা ধন্য হতো, জীবনটা ধন্য হতো।
কথা বুঝেছেন? সেই নবীর উম্মত হয়ে নবীর সুন্নাত নেই, জুম্মার দিনে সব 2 রাকাত করে পালাচ্ছে। এই নতুন নতুন বেরিয়েছে জুম্মার দিনে 2 রাকাত করে পালিয়ে যাওয়া। যে দাদা হুজুর করেছে, 5 হুজুর করেছে, আল্লামা রুহুল আমিন সাহেব করেছে, পানিগোবলার হাফসা হুজুর করেছে, মেদিনীপুর পিয়ারডাঙ্গা আব্দুল মাহবুব সাহেব করেছে। কি গো, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় MA করেছে, মাঝরাটি পীর সাহেব হুজুর করেছে। 2 রাকাত করে পালিয়ে যাওয়া। আপনারা তাদের নাতি, তাদের পুতা, তাদের ভাগনা, তাদের জামাই, আপনারা কি করছেন? 2 রাকাত করে পালাচ্ছেন। জুম্মার দিনে খালি সালাম ফিরে হই 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 হই। আর নামাজগুলো কে পড়বে? আর নামাজগুলো কে পড়বে? এখন বুঝতে পারবেন না আব্বা, এখন বুঝতে পারবেন না, কবরে গেলে বুঝতে পারবেন। আল্লাহ আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। যে ইবাদত করেন আল্লাহ কিচ্ছু দেখবে না, আল্লাহ সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ সৈয়দ বংশ দেখবে না। যে আল্লাহ রূপ দেখবে না, নকশা দেখবে না। আজকাল সব হ্যান্ডবিলে, ওয়াজের হ্যান্ডবিলে সব সৈয়দ আর সব পীরজাদা আর সব হয়ে গেছে আওলাদের রসুল। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলে জলসা জলসা দেখবেন, জলসাই জলসাই উঠে দাঁড়িয়ে যান। বক্তা এসছে, উঠে দাঁড়িয়ে যান, উঠে দাঁড়িয়ে যান। আওলাদের রসুল, আওলাদের রসুল, আওলাদের রসুল বলবেন না, বলবেন না, গুনাহগার হয়ে যাবে। যাকে তাকে আওলাদের রসুল আপনি চেনেন? মোল্লা থেকে সৈয়দ হয়েছে জানেন, শেখ থেকে সৈয়দ হয়ে গেছে জানেন, চৌধুরী থেকে সৈয়দ হয়ে গেছে জানেন। আওলাদের রসুল এসছে, ওঠেন 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 উঠেন, খবরদার। আল্লাহ পাক সব দেখবে না। সৈয়দ বংশ, সিদ্দিক বংশ আল্লাহ দেখবে না। আল্লাহ পাক দেখবেন কি? দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছে। আল্লাহ চেহারা দেখবে না, রূপ দেখবে না, বংশ দেখবে না, বংশ দেখবে না। নবীর বেটা কিনান কাফের হয়ে গেছে, সে নবীর ছেলে। তুমি তো সামান্য একটা মোল্লা মৌলী সাহেব পীর সাহেবের ছেলে, তুমি তো সামান্য একটা মোল্লা মৌলী সাহেব পীর সাহেবের ছেলে, সে ছিল নবীর ছেলে। হ্যাঁ, কাফের হয়ে গেছে। কিনান পাগলামো করার জিনিস নয়, এটা ছেলের হাতের মোয়া নয়। কথা বুঝেছেন? ফেলো করি মাখো তেল, ফেলো করি মাখো তেল। তুমি মনে করুনি আমি পীর সাহেব বাড়ির ছেলে বলে জান্নাত আমার জন্য দৌড় খোলা আছে। আমি পীর সাহেবের নাতি, আমি পীর সাহেবের পুতা। মাইকে উঠে যা বলবো তাই, একদম মাইকে উঠে যা বলবো তাই। কবরে গেলে বাঁশ পূজা করবে। বাঁশ দেখেছেন তো? বাঁশ, বাঁশ পূজা করবে। কবরের উপরে বাঁশ বিছিয়ে দেয়, ওই বাঁশ টেনে কোমরে ঝাড়বে। মার মার। কথা বুঝেছেন? নাতি পুতা কি আছো তুমি? তোমার ঘরে আছো, তুমি তোমার ঘরে আছো। আল্লাহ পাকের কাছে তিনার দয়া, তিনার দয়া আমাদের জন্য সম্বল, তিনার দয়া আমাদের জন্য সম্বল। শরীয়তের খেলাফ কাজ করবেন না। আমার দাদা পীর কেবলা যেভাবে বলে গেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব যেভাবে বলে গেছেন, কোন নাতি কি বলছে, কোন পুতা কি বলছে, কোন ভাগনা কি বলছে, কোন জামাই কি বলছে, ওসব দেখবেন না, ওসব দেখবেন না। আপনার পীর উলিল আমর দাদা পীর যেভাবে বলে গেছেন, বসিরহাট আল্লামা হুজুর যেভাবে কিতাব লিখে গেছেন, যে জামা দেখে, জুব্বা দেখে, টুপি দেখে, রুমাল দেখে, পাগড়ি দেখে ভুলে যাবেন না। হ্যাঁ, কেন? ঈমান আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। বাঘ যদি কামড়ায় আপনার জান চলে যাবে, বাঘ কামড়েছে জান চলে যাবে, কারেন্টে শর্ট খেয়েছেন জান চলে যাবে, পানিতে ডুবে মরে গেছেন জান চলে যাবে, আগুনে পুড়ে মরে গেছেন জান চলে যাবে। কিন্তু এই আলেম উলামা কিছু ভণ্ড বেরিয়েছে, এরা যদি কামড়ায় আপনার জান থাকবে, আপনার ঈমান চলে যাবে। আপনার জান, জান থাকবে, ঈমান চলে যাবে। সাপ যদি কামড়ায় জান চলে যাবে, ঈমান থাকে।
আগুনে পুড়ে মরে গেছেন, জান চলে গেছে, ঈমান থাকে। পানিতে ডুবে মরে গেছেন, জান চলে গেছে, ঈমান থাকে। বাগে কেমড়ে নিয়েছে, জান চলে গেছে, ঈমান থাকে। এই মোল্লা মৌলী সাহেব পীরজাদা কিছু কিছু বেরিয়েছে, কিছু কিছু পীরজাদা মোল্লা মৌলী সাহেব এমন এমন ওয়াজ করছে, এমন এমন কথা বলছে, আপনার ঈমান চলে যাবে, জান থাকবে, ঈমান নেই। আরো কত ভয়ঙ্কর দিক শুনতে হবে, দাঁড়ান না। গোটা কত আছে ফাঁকা হয়ে যায়। এখন আল্লাহ করে হায়াতে আছে ফুরফুরা শরীফ, আমাদের নয়নের মণি হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজলা হুজুর পীর কেবলার মেজর সাহেব জাদা আমাদের নয়নের মণি। দাদা হুজুরের হাতের বায়াত একটাই আছে, আর নেই, আর নেই, একটাই আছে, দাদা পীরের হাতের বায়াত। আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আমি ওনার কাছে বসি, মাঝে মাঝে যে বসি মেজো ভাইজান পীর কেবলার কাছে। ওরে বাপ রে, দাদা পীর কেবলার উপরে যে এত আকীদা, দাদা পীর কেবলা মুজাদ্দিদ জামানের উপরে ওনার যে এত আকীদা, আমি মাঝে মাঝে যাই, কোচিদেরকেও নিয়ে যাই। বড় ছেলে পীরজাদা উজায়ের সিদ্দিকী, পীরজাদা খুবায়েব সিদ্দিকী, কোচি যাও চাচা জানের কাছে যে বসো, হ্যাঁ চাচা জানের কাছে যে বসো, আর বলবো না, আর বলবো না, ওটা চলে গেলে আর বলবো না কারো কাছে বসতে, ওটা চলে গেলে আর কাউকে বলবো না যে কোচি ওর কাছে যে বস, কোচি ওর কাছে যে বস, আর বলবো না। একটা আছে, যাও। বড় ভাইজানের বেলায় বলতাম, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব কোচিদেরকে বলতেন, কোচি যাও বাচ্চা জানের সাথে দেখা করে এসো। ফের বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর রহমতুল্লাহ আলাইহি, কোচিদের বলতাম যাও চাচা জানের সঙ্গে সালাম কালাম দোয়া নিয়ে এসো, যাও। এখন মেজো ভাইজানের কাছে পাঠাই, যাও যাও চলে যাও, মেজো ভাইজান পীর কেবলার সাথে দেখা করো। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব কোচিদের বলে দিয়েছি, কোচি ওটা চলে গেল আর বলবো না, আমি বাপ আর বলবো না কারো কাছে, যা যার কাছে আছে আল্লাহর নিয়ামত, যাও। এখন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, গলাবাজি, এখন খালি গলাবাজি চলছে, গলাবাজি, কুরআন নেই হাদিস নেই, খাতা নিয়ে গজল গাইতে উঠছে, গজল, হ্যাঁ গজল, গজলের সিলসিলা টিকবে? গ্রামে হারাম হালাল পাক নাপাক কত দল, কত জামাত, কত মত, কত রকমের ফিতনা চলছে। কে এরকম নামাজ পড়ছে, কে মুনাজাত করছে না, কে মাথায় টুপি দিচ্ছে না, কে গেঞ্জি পরে নামাজ পড়ছে, কে বলছে কলেমাখানি চলবে না, কে বলছে বাপের সবরসানি করা হারাম, কে বলছে শবে বারাত নাজায়েজ, কে বলছে মরা লোকের নামে কুরবানি দেওয়া যাবে না, কে বলছে তারাবির নামাজ 8 রাকাত। এগুলো কে বলবে? এগুলো কে বলবে? খাতা নিয়ে গজল গাইবে, গজল গাইতে উঠছে, দেখেছিস কি গজল? এগুলো এগুলো কে বলবে? যে খাতা নিয়ে গজল গাইতে উঠছ সে তো গ্রামে রয়েছে, 3 দিন ধরে গাইছে, 3 দিন ধরে গাইছে, এক এক জায়গায় তো প্রত্যেকটা জায়গায় জলসার আগের দিনে গজল হচ্ছে, সে তো রয়েছে। তোমায় কেন আনা হচ্ছে? তোমাকে আনা হচ্ছে কিছু জানার জন্য, কিছু জানার জন্য। পাগলামো হচ্ছে, কথা বুঝেছেন না বাপ? সব চলে গেছে মুরব্বীরা। ওই জন্য বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব সবাইয়ের সঙ্গে জলসা করতেন না। এক হচ্ছে কে আছে, হুজুর অমুক আছে, বাবা আমি যাবো না, বাবা আমি একটু রাগী মানুষ। বড় ভাইজান বলতেন, কি গো কচি বলতো না, এক কচি বলতো না, বলতেন। কে কে আছে গো, হুজুর অমুক বক্তা অমুক বক্তা, বাবা আমি যাবো না, বাবা অন্য কাউকে দিয়ে করে নাও, আমি একটু রাগী মানুষ, যে কোথা কি উল্টো পাল্টা বলে ফেলবো, বাবা তোমরা লিয়ে করে নাও। কেন বলতেন? কেন করতেন না? এই জ্বালাতে করতেন না, এই জ্বালাই করতেন না। সোনার চাঁদ সোনার মানিক গাম্ভীর গাছের মানুষ, মজবুত মানুষ। ওই দিন আরো জানিয়ে দিচ্ছি, সাবধান থাকবেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद
सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद की हम है हमारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद, सदा है महशर मैं लब्बाइक लब्बाइक, जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद, अल्लाहुम्मा सल्ली अला वाला आले बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সোনার চাঁদেরা বিশ্ব নবী দিবস গাম্ভীরগাছি গ্রাম। জি হ্যাঁ, নবী পাকের আশিক হয়ে যান। নবীকে আল্লাহ পাক মস্ত বড় নিয়ামত করেছিলেন। নবীর সঙ্গে আমাদের কোনো জিনিসের তুলনা চলে না, আমাদের সঙ্গে রাসূলের কোনো দিকের তুলনা চলে না। সমস্ত দিক দিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমাদের কোনো জিনিসের সঙ্গে রাসূলুল্লাহর উদাহরণ চলবে না। জি হ্যাঁ, তেনাকে আল্লাহ পাক কি শান কি মর্যাদা দিয়েছে বলে শেষ করা যাবে না। ভাই আমার দোস্ত আমার, চাঁদা তুলতে হবে নাকি করছি? তোমায় দেখে ভয় লেগে গেছে, চাঁদা তুলতে বল কথা বলবে হয়তো। জি ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত, আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা আর ওলিদের কারামাত। কারামাতে আউলিয়ায়ে হকন, আল্লাহর ওলিদের কারামাতটা হলো হক, এটা জাদু নয়। আল্লাহর ওলিদের কারামাতটা হচ্ছে হক। ও সোনার চাঁদেরা, আমার নবী পাক যত মুজিজা ছিল, আমার রাসূলুল্লাহর যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা যার নাম আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, নবী পাকের যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা যার নাম হলো আল্লাহ পাকের কালাম, যার নাম হলো আল্লাহ পাকের কোরআন। ও সোনার চাঁদেরা, এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, 1500 বছর হয়ে গেল, 1600 বছর হয়ে গেল, কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আলেম হাফেজ কারি মাওলানা মুফতি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল যত বলুন না কেন, তামাম দুনিয়াতে যত জ্ঞানী গুণী আছে, কত মনীষী আছে, কত সাহিত্যিক আছে, কত ঐতিহাসিক আছে, ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাকের কোরআন শরীফের একটা আয়াতের মতো আর একটা আয়াত 1500 বছর 1600 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের আয়াতের মতো আর একটা আয়াত কেউ তৈরি করতে পারলো না।